হাতে মাত্র একদিন ছুটি পেয়েছেন, সকালটা ভাবতে ভাবতে কেটে গেল কোথায় ঘুরতে যাবেন। তাহলে কোনো টেনশন নেই, বিকেলে বেরিয়ে পড়ুন স্বামী নারায়ণ টেম্পলের উদ্দেশ্যে। এ যেন এক অপূর্ব জায়গা। এই মন্দির দর্শনের পরে মনে হবে সাউথের কোনো মন্দির দর্শন করেছেন, একদমই মনে হবে না কলকাতার কোনো মন্দির দর্শন করেছেন। আমরা বিশ্ব বাংলা থেকে 5:38 রওনা দিলাম স্বামী নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছালাম সন্ধ্যে 7টা। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত রকম খুঁটিনাটি ইনফরমেশান দেব। কেমনভাবে এই মন্দিরে আসবেন, কখন এলে মন্দির খোলা পাবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, ভোগ প্রসাদের মূল্যই বা কত, কখন এলে আরতি দেখতে পাবেন, সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন। সর্বপ্রথম বলে রাখি এই মন্দিরে আসবেন কিভাবে। যদি বাসে আসতে চান কলকাতা থেকে, তাহলে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধর্মতলা থেকে ধরলে এই মন্দিরের সামনে নেমে যাবে। যদি ট্রেনে আসতে চান মাজারহাট বা বজবজগামী যে কোনো ট্রেনে উঠতে হবে। তারপর মাজারহাট স্টেশনে নেমে ওখান থেকেই ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরে আপনি মন্দিরের সামনে আসতে পারেন। আর যদি মেট্রোতে আসতে চান এসপ্ল্যানেড বা মাজারহাট থেকে মেট্রো ধরে ডাইরেক্ট জোকা আসতে পারেন, জোকা থেকে অটো বা বাসে করে। আর যদি মনে করেন 2 হুইলার 4 হুইলার বা 3 হুইলার নিয়ে আসবেন তাও আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু রাখার যথেষ্ট পার্কিং স্পেস আছে। এখানে 2 হুইলার পার্কিং ফিজ 20 রুপিস, 4 হুইলার পার্কিং ফিজ 50 রুপিস। বিভিন্ন রকম গাড়ির পার্কিং ফিজ কিন্তু আলাদা আলাদা। মন্দির খোলা থেকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে কিন্তু বিভিন্ন টাইমে আরতি হয়, তার টাইমিংগুলো বোর্ডে দেওয়া আছে। তবে সন্ধ্যে 6:45 যে আরতিটা হয় খুব সুন্দর দেখার মতো। যদি ভেবে থাকেন বিকেলে আসবেন তাহলে ওই টাইমে আরতিটা এসে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। পুরো পৃথিবীতে স্বামীনারায়ণ টেম্পল আছে 1300, আর ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় স্বামীনারায়ণ টেম্পল হচ্ছে অক্ষরধাম, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। স্বামীনারায়ণ টেম্পলের প্রবেশ পথে দুটো পাদুকা আছে। পুরো মন্দির এবং তার চারিপাশে যে আচ্ছাদন আছে একদম সূক্ষ্ম হাতের কাজ দিয়ে তৈরি। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মন্দির কিন্তু কোনো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয়, আর এই মন্দির তৈরি করা হয়েছে স্যান্ডস্টোন দিয়ে। আর এই স্যান্ডস্টোন আনা হয়েছে সুদূর রাজস্থান থেকে। মন্দিরের মধ্যে প্রবেশ করলে অবশ্যই জুতোর কাউন্টারে জুতো রেখে যেতে হবে ফ্রিতে, চাইলে ওখানে কিছু ডোনেটও করতে পারেন। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছেন ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ এবং হরে কৃষ্ণ মহারাজ। তাছাড়াও মন্দিরের ভেতর কিন্তু অন্যান্য দেবদেবীর মূর্তি আছে, সীতা, রাম এবং হনুমানজির মূর্তি, রাধাকৃষ্ণ এবং শিব, পার্বতী, গণেশজির মূর্তি। এই মন্দিরে কিন্তু পুজো দেওয়া যায় না, কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায় এখানে। জোকাতে এত সুন্দর স্বামীনারায়ণ মন্দির গড়ে ওঠার পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে। 1781 থেকে 1830-এর মধ্যে কোনো এক সময় স্বামীনারায়ণ এই পথ দিয়ে গঙ্গাসাগরে কপিলমণি দর্শনের জন্য গিয়েছিলেন। ওনার অনুগামীদের উদ্যোগে এই সুন্দর সুবিশাল মন্দিরটি তৈরি হয় এবং 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজা পাঠের মাধ্যমে এই মন্দিরটি কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের এক্সিট গেট দিয়ে বেরিয়ে এলেই একদিকে দেখবেন সাহিত্য এবং ওষুধ ভাণ্ডার, আর অন্যদিকে দেখবেন ক্যান্টিন। এই ক্যান্টিনের ভেতরে আমরা এখন প্রবেশ করব, আর এই ক্যান্টিনের মধ্যেই কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়। এখানে স্বামীনারায়ণ খিচুড়ি পাওয়া যায় 50 রুপিস যার মূল্য। তাছাড়াও অন্যান্য অনেক কিছু ভেজ আইটেম পাওয়া যায়, সাথে লাঞ্চ থালিও পাওয়া যায় যার মূল্য 150 টাকা। আর এই লাঞ্চ থালি কিন্তু 11:30 থেকে 12:30-র মধ্যেই পাওয়া যায়। আমরা এখন ক্যান্টিন থেকে বেরিয়ে
পাশেই যে সাহিত্য এবং মেডিসিন যে রুমটা ছিল ওখানে প্রবেশ করেছি। এইখানে কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন আর বুক ছাড়াও বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, যেমন ধূপকাঠি, ড্রেস, তাছাড়াও পুজোর অনেক রকম সামগ্রী, সাথে অনেক রকম দেবদেবীর মূর্তিও পাওয়া যাচ্ছে এখানে। খুব সুন্দর মন্দিরও পাওয়া যাচ্ছে এখানে, দেখুন কি সুন্দর সুন্দর মন্দিরগুলো। ওই বড় ক্যান্টিন ছাড়াও ক্যাম্পাসের মধ্যে একটা ছোট্ট ক্যান্টিন আছে, যার মধ্যে চা, কফি, আইসক্রিম, এমনকি 15 টাকার পপকর্নও পাওয়া যাচ্ছে। আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। আপনাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।